আসসালামু আলাইকুম। সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ। আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখানেই আছেন এবং যে অবস্থাতেই আছেন খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুবই ভালো আছি এবং সুস্থ আছি এবং কিছুটা ব্যস্ততার মধ্যে আছি আমি নিজেই। কারণ পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিনই কিন্তু রমজানের প্রস্তুতি নিয়েই যাচ্ছি, কিছু না কিছু করে টুকটাক করে একটু একটু করে। যেহেতু বাসায় আমি একাই আমার সব কাজকর্মগুলো করি, তো তাই দেখা যাচ্ছে প্রতিদিনই একটু একটু করে রমজান উপলক্ষে রমজানের যে প্রস্তুতিগুলো আছে সেগুলো এখন থেকে নিয়ে রাখছি। আর আজকে সেজন্যই ভাবলাম যে বাসার যে বাকি অংশগুলো ক্লিন করা বাকি আছে সেগুলো একটু পরিপাটি করে রাখি, একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে। তো এখন বাসার ঝুলগুলোকে ঝেড়ে নিলাম, আমি প্রত্যেকটা রুমের ঝুলগুলো ঝেড়ে নিলাম, যেহেতু মাঝখানে কয়েকদিন এগুলো ঝাড়া হয়নি। তো এরপরে সোফাটা একটু ঝাড়ু দিয়ে তারপরে চারপাশের অংশগুলো একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই সোফাগুলোকে যেহেতু নিজে থেকেই ওয়াশ করার বা এগুলোকে ক্লিন করার তেমন কোনো অপশন নেই, এটা হয়তোবা অনেক দিন পরে যখন খুব বেশি ময়লা হয়ে যাবে হয়তোবা এগুলো সার্ভিসিং বা যারা ক্লিন করে এগুলো তাদেরকে দিয়ে ক্লিন করাতে হবে। তো সেটা একটা বড় ঝামেলা। দেখা যায় যেগুলোতে ফোমের উপরে কাভার লাগানো থাকে, এখন মনে হয় যে সেই ধরনের সোফাগুলোই অনেকটা উপকারী। চাইলেই কাভারগুলোকে খুব সহজে চেঞ্জ করা যায় বা ধুয়ে পরিষ্কার করে আবার লাগিয়ে নেওয়া যায়। আর এগুলোর ক্ষেত্রে দেখা যাবে বাইরে থেকে কাউকে নিয়ে এসে তারপরে এগুলো ক্লিন করে নিতে হবে এবং সেটা কিছুটা এক্সপেন্সিভও। তো যাই হোক, এই জন্যই যাতে খুব বেশি ধুলো পড়ে না যায়, তাই মাঝে মধ্যে আমি এভাবে ঝাড়ু দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই উপরের ধুলো বালুগুলো। ইদানিং তো সোফার উপরে ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের কভার কিনতে পাওয়া যায়, কিন্তু আমার কাছে কেন জানি না সোফার উপরে কোনো কভার লাগানোর থেকে এমনিতেই দেখতে বেশি ভালো লাগে। তো তাই ভেবেছি যে এভাবে যতদিন চলতে থাকে চলুক, যখন দেখব খুব বেশি ময়লা হয়ে গিয়েছে বা দেখতে ভালো লাগছে না তখন লোক এনে এগুলোকে ক্লিন করে নিব। আর এই তো আমি সোফার উপরের যে কুশনটা ব্যবহার করি সেটার যে কভার ছিল তো সেগুলোকেও ধুয়ে দিয়েছিলাম। আর যেহেতু বাসার সমস্ত কাজগুলো আমি একাই করি, তো সেই জিনিসটাই মাথায় রেখে প্রতিদিনই আমি কোনো না কোনো একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কখনো কোনো ক্লিনিংয়ের কাজ বা বাসার এই কর্নার সেই কর্নার কিছু কিছু করে একটুখানি করে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, যাতে করে আমার উপরে খুব বেশি একটা প্রেশার মনে না হয়। কারণ একদিনে যদি আমি সব কিছু করতে চাই তাহলে কিন্তু অনেক বেশি ক্লান্ত লাগবে এবং নিজের কাছে খুব বেশি প্রেশার ফিল হবে। তো সেই জিনিসটাই মাথায় রেখে প্রতিদিনই কিছু কিছু করে কাজ আগিয়ে নিয়েছি। এতে করে আমার রমজানের প্রস্তুতিটাও হয়ে যাচ্ছে এবং বাসার কাজকর্মগুলো আমি খুব রিল্যাক্সেই করতে পারছি। আর এই তো ড্রয়িং রুমটা ক্লিন করার পরে এখন আমি চলে এসেছি গেস্ট বেডরুম যেটা আছে আমাদের, বা যেটা ফারিনের বাবা মাঝে মধ্যে এসে ব্যবহার করে, তো সেটার জন্য একটু ক্লিন করতে চলে এসেছি। তো এই বেডটার উপরে একটু ধুলো পড়েছে, তাই ভাবলাম যে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। ঘরের প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু আমি 2 দিন যাবত একটু একটু করে ধুলোগুলো ঝেড়ে একটু ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর চুল ঝাড়ার আগে এর উপরে একটা যে বেডশিটটা ছিল সেটা উল্টো করে বিছিয়ে রেখেছিলাম। তো এখন মনে হলো যেহেতু বেডটা গোছাচ্ছি তাই বেড কভারটাও চেঞ্জ করে দিই। এখন পর্যন্ত যারা খুব ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে দিবেন। এতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজে সময় এবং সুযোগ করে সেটা দেখে নিতে পারবেন। আর ইতোমধ্যে যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রমজানের শুরুর দিকে আমরা যেমন মনটাকে ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুত করি যে বছরের অন্যান্য সময় থেকে একটু বেশি ইবাদত করব, সৃষ্টিকর্তার প্রতি আমাদের যে আনুগত্য সেটা প্রকাশ করব, এটা যেমন একটা ব্যাপার থাকে, ঠিক তেমনই সেই সঙ্গে কিন্তু আমরা আমাদের ঘর বাড়ি সব কিছুকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গোছানোর চেষ্টা করি, যাতে করে যে জায়গায় বসে আমরা ইবাদত করব বা যে জায়গায় আমরা থাকবো বা রোজা রাখবো, যে বাসা
বাসাটাতে আমাদের এই সময়গুলো কাটবে, সেই বাসাটাও যেন আমাদের মনের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সব কিছুর মধ্যে যাতে একটা পবিত্রতা ফিল থাকে। তো সেজন্য কিন্তু আমরা রমজানের ঠিক আগ মুহূর্তে এভাবে বাসা বাড়ি পরিষ্কার করে একদমই মনের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি যার যার অবস্থান থেকে। বেডটা গুছিয়ে নেওয়ার পরে বেডের পাশের অংশটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল, আর এই ফাঁকা জায়গাটুকুকে একটু পরিপূর্ণ করার জন্য আমি পাশে একটা বেড সাইড টুল দিয়ে দিলাম এবং তার উপরে একটা ক্লথ দিয়ে দিলাম এবং এর মধ্যে একটু প্রাণের ছোঁয়া নিয়ে আসতে, অর্থাৎ একটু যাতে দেখতে প্রাণবন্ত লাগে বা একটু ভালো লাগে, সেজন্য হচ্ছে একটা মাটির জগকে ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করলাম এবং তার মধ্যে দুটো ফ্লাওয়ারের স্টিক দিয়ে দিলাম এবং এতে করে আমি খেয়াল করলাম বেশ একটা নতুন লুক ক্রিয়েট হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর আমি মাঝে মধ্যে যেটা করি যে ঘরের একটা জায়গার জিনিস অন্য একটা জায়গায় নিয়ে দেখি যে কেমন লাগে। এভাবেই ঘরের একটা জায়গার জিনিস অন্য একটা জায়গায় নিয়ে এসে একটু ডেকোরেট করলে বা ডেকোরেশন চেঞ্জ করলে কিন্তু ঘরের মধ্যে একটা নতুনত্ব আসে, দেখতেও বেশ ভালো লাগে। আমরা যখন একটা জায়গায় অনেক দিন থেকে থাকি বা একই রকম লুকে আমাদের বাসাটা সাজানো গোছানো থাকে বা একই জিনিস কিন্তু আমাদের দেখতে সবসময় ভালো লাগে না, কেমন যেন একটা বোরিং লাগে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাসার মধ্যে যে জিনিসগুলি আছে সেগুলোকে যদি একটু এদিক সেদিক করে বা একটু চেঞ্জ করে এক জায়গার জিনিস অন্য জায়গায় নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলে দেখা যায় কিন্তু বাসায় একটু নতুনত্ব আসে বা লুকের একটু চেঞ্জ আসে, দেখে মনে হয় জায়গাটাকে একটু নতুন নতুন মনে হচ্ছে। তো এই তো এরপরে হচ্ছে ওয়ার্ডরোবটা আমি একটু ক্লিন করলাম, এরপরে হচ্ছে উপরে একটা কভার দিয়েছি এবং এরপরে যে জায়নামাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি ওয়াশ করে নিয়েছি, এগুলো গতকালকে ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো এখন গুছিয়ে নিচ্ছি। আর বাসায় যেহেতু নামাজ কালাম সব কিছুই একটু বেশি বেশি করে পড়া হয় রমজান মাসে, তো সেজন্যই হচ্ছে জায়নামাজ, তসবিহ, কোরআন শরীফ তো সব কিছুই আমি একটু হাতের কাছে যাতে সব সময় পাওয়া যায়, মন চাইলে যাতে আমরা এগুলো নিয়ে বসে যেতে পারি নামাজ কালাম বা কোরআন তেলাওয়াতের জন্য, তো সেগুলোকে আমি একদমই হাতের কাছে বা হাতের নাগালে রেখে দিচ্ছি। আর এগুলো সবসময় এভাবেই থাকে, কারণ এগুলোকে যেহেতু আমাদের দিনে একবার হলেও কোরআন শরীফ পড়া হয় বা চেষ্টা করি সেভাবে পড়ার, এবং জায়নামাজ তো লাগেই, তো সব সময় দেখা যায় যাতে হাতের কাছেই পাওয়া যায়, তো সেজন্য এভাবেই গোছানো থাকে। আর যেহেতু ওয়ার্ডরোবের উপর জায়গাটা ছেড়ে নিলাম, তো সেজন্য এগুলোকেও একটু নামিয়ে নিয়েছিলাম, এগুলো একটু মুছে টুছে তারপরে হচ্ছে উপরে রেখে দিচ্ছে জায়গা মতো। আর এই ওয়ার্ডরোবটার উপরে সবসময় একটা প্লাস্টিকের অর্গানাইজার বক্স রাখা থাকে, যাতে করে ফারিনের বাবা বাইরে থেকে আসার পরে তার প্রয়োজনীয় প্রতিদিনের যে জিনিসপত্রগুলো আছে যেগুলো রাখতে হয় বাড়ি থেকে, সে যেমন ওয়ালেট, চশমা, তারপরে হচ্ছে আইডি কার্ড, তো সব কিছু যাতে সে এসে এখানে রাখতে পারে ইজিলি, হাতের কাছেই থাকে, সেজন্য এখানে এই অর্গানাইজারটা রাখা আছে। এরপরে হচ্ছে আমি হচ্ছে তসবিগুলোকে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। আর এই জায়গাটা যাতে একটুখানি দেখতে ভালো লাগে বা একটু সবুজের ছোঁয়া থাকে, তো সেজন্য এখানে আমি একটা মানি প্লান্টও দিয়ে দিয়েছি। রুম দুটো গুছানোর পরে এখন হচ্ছে বাসাটাকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি এবং এরপরে হচ্ছে বাসাটা মপ করে নিব। আর গতকালকে যেটা করেছি, আমার ডাইনিং এরিয়া এবং হচ্ছে আমার যে মাস্টার বেডরুমটা আছে দুটোকেও হচ্ছে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। তো আজকে এখন হচ্ছে রুমগুলোকে একটু ভালো করে মুছে নিব। তো এরপরে হচ্ছে যেটা প্রতিদিনই আমাদের কাজকর্ম রান্নাবান্না সেগুলো তো আছেই, কিচেন ক্লিনিং সেগুলোও কিন্তু করে নিব এর মধ্যে একদিন সময় করে, যাতে করে রমজানে আর আমাকে এগুলোতে খুব বেশি একটা মনোযোগ দিতে না হয় বা ঘরের যে কাজকর্মগুলো বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো সেগুলো যাতে হালকা পাতলা করলে হয়ে যায়। তো এরপরে হচ্ছে সন্ধ্যার পরে থেকে আমি আবার ভিডিওটা অন করেছি। তো ফারিন বলছিল যে ও ফিশ ফ্রাই খাবে, তো বাসায় যেহেতু তেলাপিয়া ছিল, তো আমি ভাবলাম এটাকে ফ্রাই করে দিই। আর এই মাছটাতে যেহেতু কাটা থাকে না, তো বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। তো এখন হচ্ছে মাছটাকে আমি হচ্ছে এভাবে এঁকে নিচ্ছি ছুরির সাহায্যে, এরপরে হচ্ছে মশলা দিয়ে এটাকে মাখিয়ে তারপরে ফ্রাই করে নিব। আর এখানে দিয়েছি সামান্য পরিমাণ আদা এবং রসুন বাটা, সেই সঙ্গে হলুদ, মরিচ, জিরা এবং ধনিয়ার গুঁড়া, এবং তার সঙ্গে দিয়েছি কিছুটা সয়া সস, সামান্য পরিমাণ টক দই এবং হচ্ছে লেবুর রস। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে মাছের গায়ে আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর আজকে দুপুরে রান্নাবান্না কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এতে করে ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত। তো এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে প্যানে তেল দিয়েছি এবং তেলটা গরম হওয়ার পরে মাছটা এখানে দিয়ে দিলাম।
এখন পর্যন্ত যারা আমার ভিডিওটিতে আমার সঙ্গে আছেন, আপনারা চাইলে কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু মনে করে লাইকটা দিতে ভুলবেন না। তো এই তো মাছের একটা পিঠ হয়ে যাওয়ার পরে অন্য একটা পিঠ আমি উল্টিয়ে দিয়েছি। তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নিব। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করছি না, এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানেই থাকুন ভালো এবং সুস্থ থাকুন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।